যখন এই খাইতে আসবেন এখানে কোনো কাগজের কোনো দরকার নেই। জাস্ট এই স্ক্যান করবেন, স্ক্যান করার সাথে সাথে এখানে ট্রানজ্যাকশন আইডিটা আবার চেঞ্জ হয়ে যাবে। সো এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড। আমরা আবার আসছি। আমি যদি এখন 100 টাকা ভরি, 100 টাকা ভরলে এখন আসছে হলো এখানে সব কিছু, বায়ারের কন্ট্যাক্ট নাম্বার, স্টুডেন্টের নাম, ডিপার্টমেন্ট, রোল, এত কিছু সব কিছু এখানে আপনি মানে এক্সেল ফাইলের সাথে সিএসভি ফাইলে আপনার আসলে লোড ব্যালেন্সিংও করা হয়েছে, যার কারণে এই পুরো এই সিস্টেমটা মোটমাট প্রতি সেকেন্ডে অন্তত 2 লক্ষ রিকোয়েস্ট অনায়াসে হ্যান্ডেল করতে পারে। 5টা অ্যাডমিন প্যানেল আলাদা এবং একটা মোবাইল অ্যাপ যেটা কিনা স্টুডেন্টের জন্য, স্টুডেন্টরা ইনস্টল করবে। এবং একটা আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ এজাজুল কবির। আজকে আমি প্রেজেন্ট করছি আমাদের ডাইনিং ম্যানেজমেন্ট প্রজেক্ট, যেটা প্রথমে ছিল, পরবর্তীতে এটাকে আরও আপগ্রেড করে কিছু সার্ভিস ম্যানেজমেন্টের জন্য আপগ্রেড করা হয়েছে, যেটা বানানো হয়েছে মূলত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলগুলো ম্যানেজ করার জন্য, সার্ভিস ম্যানেজমেন্ট। সো এই সফটওয়্যার সেটে আমাদের সেটআপটা যেখানে আমাদের মূলত 2টা মনিটর প্রয়োজন হবে। একটা বাইরের দিকে শো করতে থাকবে, যেখানে সবসময় ডাইনামিক্যালি আমাদের একটা কিউআর কোড সবসময় দেখাতে থাকবে। আর যেটা আমাদের ডাইনিং ম্যানেজারের জন্য আমাদের কাছে আরেকটা মেন প্যানেল রয়েছে। এবং মূলত আমাদের এই পুরো সফটওয়্যার সেটটার মোটমাট 3টা ডেজিগনেশন লেয়ার রয়েছে। প্রশাসনিক ভবন থেকে আসলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হবে, তখন সেখান থেকে প্রভোস্টের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হবে এবং পরবর্তীতে প্রভোস্টের ডেজিগনেশনে আরও যারা ডাইনিং ম্যানেজার হবে তাদের জন্য আবার আলাদা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে। আর এই সফটওয়্যার সেটে পুরো ইউনিভার্সিটি যে কয়টা হল হবে সামনে অথবা আছে সবগুলোই মেনটেন করা যাবে। এখানে দেখা যাচ্ছে যে মুন্সি মেহরুল্লাহ হলের ডাইনিংয়ের জন্য আমরা এই মানে আমাদের এই অ্যাডমিন প্যানেলটা কাজ করছে আপাতত। মোবাইল অ্যাপ রয়েছে, এই অ্যাপটা আমাদের এটা iOS এবং অ্যান্ড্রয়েড এটা 2 সাইডেই চলবে। এবং এটা সাইন আপ করে এখানে আমাদের সব ইনফরমেশান দেওয়া লাগবে। দেওয়ার পরে মূলত এটা আমরা আনভেরিফাইড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। সেখান থেকে যখন আপনি ভেরিফাই করতে যাবেন, আপনি প্রোভোস্ট অ্যাডমিন প্যানেলের থেকে ওইটাকে অ্যাপ্রুভ করা হলে আপনি অ্যাপ্রুভাল পাবেন। পরে আপনারা এখান থেকে লগ ইন করতে পারবেন। লগ ইন করি আগে আমি। যাই হোক, এখান থেকে আমাদেরকে এই যে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা আছে, কীভাবে আছে দিতে হবে সেটা আমি বলতেছি। সো সর্বপ্রথম যখনই মিল ছাড়া হবে সেখান থেকে আমাদের কাজ হলো এই টাকা মানে প্রিপেইড সিস্টেমে আগে টাকা ভরা, এটা ওয়ালেট সিস্টেমে আসলে মেনটেন হবে। সেখান থেকে আমরা এখান থেকে মিলটা কিনবো। মিল কেনার পরে এখান থেকে আমরা মিলটা যখনই কাটবো, এখানে আমরা দেখতে পাচ্ছি 70 টাকা দাম এবং এখানে অনেক টাকা, 69,000 বাবা। যাই হোক, অনেক টাকা। আচ্ছা, তুমি এত টাকা বের দিছো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এত টাকা আছে অনেক। যে কয়টা কাটবো আমাদেরকে, যদি আমরা চাই যে 2টা প্ল্যাটার মানে 2জনের জন্য যদি কাটতে হয় তাহলে 2টা মিল কাটতে হবে। মানে এটা একটা সেট মেনু হিসেবে আর কি বুক করতেছেন আপনি। সো আমরা যখনই বুক করব তো পরবর্তীতে মানে এইগুলা কিন্তু আমাদেরকে এইভাবে দেখতে হবে যে পরবর্তী দিনের মিলগুলো আগে পাওয়া যাবে, সেগুলো আমরা বুক করতেছি। আজকে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো সবই 18 তারিখের হিসেবে দেখাচ্ছি। যাই হোক, এরপরে আমরা যেগুলো আসলে বুক করলাম আমাদের যেই ডাইনিং ম্যানেজমেন্টের জন্য, মেডিকেল সেন্টার ম্যানেজমেন্টের জন্য, আরেকটা স্টুডেন্ট ওয়েলফেয়ারের সার্ভিসগুলো দেওয়ার জন্য এখানে আপাতত কোনো সার্ভিস নেই। এগুলো আসলে স্লট বেসড, মানে ডাক্তার অথবা মানে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে নেওয়া লাগবে। আপাতত আমরা ওইটাতে যাচ্ছি না, আমরা আপাতত ডাইনিংটা দেখি। এখানে আমরা মূলত দেখাচ্ছি যে হলো এখানে বেশ কিছু মিল রয়েছে অ্যাভেলেবল। আমি কীভাবে ছাড়বে সেগুলো আসলে যারা ডাইনিং ম্যানেজার হবে তারা শিখতে পারবে, শিখে সেই অনুসারে মিলগুলো ছাড়তে হবে। এখানে আমাদের সবগুলো মিল এখানে রয়েছে। তারপরে আমাদের লাঞ্চগুলো এখানে আলাদা, আর ডিনার এবং অল শুধুমাত্র আপনার এই সিস্টেমে কোনো ক্যাশ শুধুমাত্র আপনি ম্যানেজারের কাছে দিলে আপনার অ্যাকাউন্টে ওয়ালেটের মতো করে টাকা দিয়ে দেওয়া হবে। আর আপনি যখন এই খাইতে আসবেন এখানে কোনো কাগজের কোনো দরকার নেই। জাস্ট এই স্ক্যান করবেন, স্ক্যান করার সাথে সাথে এখানে ট্রানজ্যাকশন আইডিটা আবার চেঞ্জ হয়ে যাবে। সো এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড। আমরা আবার আসছি। সো আমার ফ্রেন্ড বলার জন্য আমার ফ্রেন্ড রাফসান, সে মাত্র খেতে আসছে। সে কী করবে যে তার অ্যাপে যাবে, অ্যাপে ক্লেম মিলে যাবে তোমার, তারপরে ক্লেম মিলে গিয়ে জাস্ট স্ক্যান করো রাফসান। এখানে আচ্ছা চলে আসছে, ঠিক আছে। এখানে রাফসান
নাম এবং কোন ডিপার্টমেন্ট রোল এগুলো চলে আসছে। এগুলো দিয়েই আমরা মূলত পরবর্তীতে যেগুলো আমাদের একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়েছে এবং আমরা তার যে গুড সেটা আমরা তাদেরকে হ্যান্ড ওভার করে দেবো। আর এই যে সিস্টেম এখানে আসলে একবার যদি আপনি মিলটা ক্লেম করেন, পরবর্তীতে ওইটা তো আর থাকছে না, আপনি আর মানে একটা মিল কেটে সেটা আবার পরবর্তী ইউজ করা সেটা কোনো কিছু পাওয়া যাবে না। প্লাস আমি যদি আরও কিছু ফিচার এখানে দেখাই, যেগুলো আমাদের প্ল্যানিং ম্যানেজার আছে যেগুলো আমরা কিন্তু কাছে টাকাটা অ্যাড করাটা দেখবেন, যেগুলো যখনই স্টুডেন্টদের টাকা অ্যাড করতে হবে, যেগুলো আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি আসবেন, এসে এখান থেকে আপনার সার্চ দিতে হবে, আপনি রোল নাম্বার, ইমেইল, নেম, এনিথিং দিয়ে সার্চ দিতে পারেন, এখান থেকে আসবে। সো আসার পরে আপনি এখান থেকে আই বাটনে ক্লিক করতে হবে। আপনার তো মেলা টাকা ভরে রাখছে ওর অ্যাকাউন্টে, মানে যাবে না, যাই হোক আমার অ্যাকাউন্টে। সো যদি আমি 100 টাকা দিই, সাপোজ ধরো এখানে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, ডিউ পেন্ডিং 0, অ্যাকাউন্টে টাকা আছে অনেক, ঠিক আছে। যাই হোক আমি যদি এখন 100 টাকা ভরি, 100 টাকা ভরলে এখন আছে হলো 6,92,968 টাকা আছে, বাবা। যাই হোক, সো এখান থেকে আবার পরবর্তীতে এটা 6,93,800 মানে 68 টাকা আছে। তো ঠিক আছে, সব কিছু ঠিকঠাক। সো পরবর্তীতে ওই অ্যামাউন্টটা দিয়ে আমরা আসলে মিলটা কাটতে পারবো। সো এই গেল। এরপরে এইখানে আমরা যদি মিল হ্যান্ডেলিংয়ে যাই, মিল হ্যান্ডেলিং এইখান থেকে আসলে মিলগুলো ছাড়া হবে, ঠিক আছে। এইখানে যেগুলো আমাদের লাঞ্চ, ডিনার এগুলা কীভাবে মেনটেন করতে হবে সেগুলো আসলে ডাইনিং ম্যানেজাররা দেখবে। আর এখানে যারা একটা বিষয় ছিল, যেগুলো আমরা যখনই টিকিট সিস্টেমে আসলে আমাদের যেহেতু সিস্টেমগুলো মেনটেন হতো, যার কারণে আমাদের কোন মুরগি কয় পিস বিক্রি হয়েছে, দুপুরের সময় কত পিস বিক্রি হয়েছে, এটা অনেক বড় হ্যাসেল ছিল। যে কিন্তু এই সিস্টেমে আপনি দেখতে পাবেন যেগুলো রাইস প্লাস চিকেনের যেই মিলটা, সেটা মোট 8টা অর্ডার হয়েছে, তার মধ্যে 7টা ক্লেম হয়ে গেছে, মানে সেগুলো নিয়ে স্ক্যান করে সেগুলো নিয়ে গেছে, আর একটা আনক্লেইম আছে। তার মানে আপনি সব কিছু হিসাব করা পাবেন, ঠিক আছে। আপনি যখনই যারা ডাইনিং ম্যানেজার আছে, যেমন এখানে দেখতে হবে যে এইগুলো কিন্তু ওপেন করা আছে, যখনই আপনি ম্যানেজার বাজারে যাবে ওর খাবার কিনতে যাবে, তখন সে হলো ক্লোজ করে দিয়ে যাবে, তখন আর এইগুলো ক্লেম করা যাবে না, মানে কেনা যাবে না আর কি, এইগুলো সাবস্ক্রাইব করা যাবে না। সো যে কয় পিস অর্ডার আসছে আপনি সরাসরি একটা নাম্বার পাচ্ছেন, সেই অনুসারে আপনি বাজারে যাবেন, বাজারে গিয়ে সেগুলো আপনি রেডি করবেন। যেমন এখানে টোটাল কত পিস ছিল, পরবর্তীতে আপনি কত পিস বাকি আছে, কত পিস বিক্রি হচ্ছে, কত পিস বিক্রি হবে, ঠিক আছে, সব কিছুর আপনার একটা ডেটা আপনি একটা প্ল্যাটফর্মে পাবেন। আর এর মধ্যে আরেকটা ফিচার আছে, যেগুলো আমাদের এগুলো এখানে কিন্তু পাই চার্ট এবং অন্যান্যভাবেও দেখানো যাচ্ছে, যেগুলো লাঞ্চে কত পিস বেশি আছে, ডিনারে কত কম, কেন বিক্রি হচ্ছে, সেগুলো অ্যানালাইসিস করার সুযোগ আছে। প্লাস আমাদের এই সিঙ্গেল ডেট যদি আমরা এক্সেল, মানে এখানে কিন্তু এই ডেটাগুলো আবার আমরা এক্সেল ফাইলেও, কে খাইলো, কী খাইলো, এগুলো কিন্তু আমরা এক্সেল ফাইলেও ডাউনলোড করতে পারবো। সো এটা যদি আজকে দেখি, এটা হলো শুধুমাত্র আজকের। তো এক্সেল ওপেন হচ্ছে, সমস্যা নেই, আমি ভিডিওতে এডিট করি। এক্সেল মানে এইখানে এটা কি, এই যে। সো এখানে কিন্তু ভাই ঠিক আছে, ভিডিও এটা উবুন্টু চলায় আমার বন্ধু ডেভেলপার কানবির, একটু দেখা, ওরা একটা সাউন্ড চালায়, ঠিক আছে। যাই হোক, ও এই উবুন্টু এখানে সব কিছু, বায়ারের কন্ট্যাক্ট নাম্বার, স্টুডেন্টের নাম, ডিপার্টমেন্ট, রোল, এত কিছু সব কিছু এখানে আপনি মানে এক্সেল ফাইলের সাথে সিএসভি ফাইলে আপনার কে খাইলো, কে আনক্লেমড আছে, সব কিছু ডেটা কিন্তু এখানে এক্সেলে দেখা যাবে। আর এটা প্রত্যেক দিনের যত ডেটা হবে সেগুলো আবার প্রিন্ট হবে। সো এমন যদি কোনো সিনারিও থাকে যে হলো আপনার ফোন নেই, ফোনে ডেটা নেই, ওর আপনার কারেন্ট নাই, তাহলে কী হবে, যে এই যে ডেটাটা এটাকে আসলে প্রিন্ট করা হবে। প্রিন্ট করে আপনি যদি খাইতে আসেন, তখন আপনি জাস্ট বলবেন আপনার প্রবলেম আছে, আপনার এই ফোনটা আপনি আনতে পারেন না, অর এনিথিং। সো এখান থেকে আপনার এই ডেটাটাকে আপনার জাস্ট টিক করে দেওয়া হবে, আপনি আপনার খাবারটা খেয়ে ফেলছেন, দ্যাটস ইট। সো এই হলো আমাদের মোটমাট সেট আপ। আর প্রভোস্টের জন্য এবং ডাইনিং ম্যানেজারের জন্য আলাদা অ্যাডমিন প্যানেল, প্রভোস্ট স্যার, আচ্ছা ঠিক আছে, প্রভোস্ট স্যার এবং ডাইনিং ম্যানেজারের জন্য আলাদা অ্যাডমিন প্যানেল থাকবে। এবং মোটামুটি এই পুরো সফটওয়্যার সিস্টেম সেটে আসলে 1 2 3 4 5টা অ্যাডমিন প্যানেল আলাদা, এবং একটা মোবাইল অ্যাপ যেটা কিনা স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টরা ইনস্টল করবে, এবং
একটা সেন্ট্রাল ব্যাকএন্ড রয়েছে, এবং এই সম্পূর্ণ সফটওয়্যার সেটটা আসলে লোড ব্যালেন্সিংও করা হয়েছে, যার কারণে এই পুরো এই সিস্টেমটা মোটমাট প্রতি সেকেন্ডে অন্তত 2 লক্ষ রিকোয়েস্ট অনায়াসে হ্যান্ডেল করতে পারবে। সো এটা এইগুলো আমাদের প্রোডাক্ট। আমরা ইনশাল্লাহ এটা খুব দ্রুত প্রভোস্ট স্যার এবং ছাত্র পরামর্শক স্যারের সাথে শেয়ার করেছি, এবং এটা তারা দেখছেন, সেগুলো দেখা যাক কবে কি মানে ডেভেলপমেন্টের জন্য আমরা রেডি আছি। না না, ওটা পরে, ওটা আর কি দেখা লাগবে আপাতত শেষ না, ওই যে মিলের ওই জায়গায় যাও, মিলের ওই জায়গায় একটা সুন্দর একটা ভিউ নেই। কোন জায়গায় মিল? সো মিলটা ছাড়ার ক্ষেত্রে আসলে কি মিলে এখানে হলো এটা ডেজিগনেশন থাকবে ডাইনিং ম্যানেজারের জন্য। এটা হলো ডাইনিং ম্যানেজারের যে অ্যাডমিন প্যানেল, এটা প্রভোস্টারের অ্যাডমিন প্যানেল দেখালাম না, তার ভেতরে অনেক বেশি অ্যাক্সেস আছে সব কিছুর। সে আসলে রুমের রেট দেওয়া থেকে শুরু করে সব কিছু, মানে অল ম্যানেজমেন্টের জন্য যা দরকার তার অ্যাডমিন প্যানেলে সব কিছু আছে। সো ওইটা আর দেখাচ্ছি না, কিন্তু এখানে ডাইনিং ম্যানেজার তার জন্য সে ডেজিগনেশন আছে, সে শুধুমাত্র এই পোস্ট করতে পারবে, সে আপডেট করতে পারবে। তার কারণ হলো কি, একটা যদি আপনি মিল ছাড়েন তখন আপনি ছাড়তেছেন সেই অনুসারে টাকাটা কাটা হয়। তো আমরা কিন্তু এই অ্যাক্সেস কোনো ডাইনিং ম্যানেজারকে দিতে পারি না, যেহেতু আপনি একবার ছাড়লেন পরে আবার আপডেট করতে পারবেন। সো যারা ডাইনিং ম্যানেজার হবা তাদের একবার সব কিছু ঠিকঠাক হওয়ার পরে শিওর হয়ে তারপরে আসলে মিলটা ছাড়তে হবে, নাহলে প্রভোস্টের অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু এই মিল ডিলিট করতে হবে। তাহলে এইখান থেকে আসলে দেখেন, এখানে কিন্তু আসলে ডিলিট করা যাবে না, দেখা সো মিলটা কীভাবে ছাড়া হয়, আমরা এখানে মিলের নাম দিচ্ছি কী দিচ্ছি, বিরিয়ানি। বিরিয়ানি এখানে হলো ডেটটা হলো, ডেট মূলত কি, ডেটের ব্যাপারটা হলো আপনারা যেদিন আজকের ডেট থেকে শুরু করে পরের যে কোনো ডেটের মিল ছাড়া যাবে আর কি। এর আগের ডেটের হলে সেটা আর কি নেবে না, নিলেও এটা ক্লেইমের জন্য দেখা হবে, দেখবে না, সেইভাবে বানানো। সো আমরা আজকের দিনেরই হিসাব করি 18 তারিখের জন্য। আর মিল টাইম লেটসে আমরা ডিনারের জন্য ছাড়ছি, ঠিক আছে, ডিনারের জন্য। এরপরে মিল রেট হলো 45 টাকা, এটা আমি যেন কিছু লিখে দিলাম। আর এখানে হলো আমাদের যেই এখানে ইমেজের ইউআরএল আসলে প্রিন্ট করতে হবে, ঠিক আছে, কারণ এটা হলো মানে প্রিন্ট বলতেছি মানে ইন্টারনেট থেকে খুঁজে তারপর কপি করে এখানে বসাতে হবে। বসালে এইখানে ক্রিয়েট মিল যখন দিবেন তাহলে একটা ডিনার ক্রিয়েট হয়ে যাবে। সো ডিনারটা কোথায়? বিরিয়ানি, এটা হলো আমাদের বিরিয়ানি। এখানে আমাদের এইটা ওপেন ফর প্লে, আর কাটে দাও ফোন আসছে। সো এখানে বেশ কিছু অ্যাডমিন প্যানেলের কিছু সেট আপ রয়েছে, আপনি এখানে দেখতে পারবেন যে হলো ওপেন ফর ক্লেইম। ওপেন ফর ক্লেইমিং মানে কি, আপনি এমন সিনারিও হতে পারে যে হলো আপনি ডিনার মানে ডাইনিংয়ের সময় আপনি ভুলবশত অথবা ইচ্ছাকৃতভাবে আপনি ডিনার ক্লেইম করতে চাচ্ছেন। আচ্ছা, আমি এখান থেকে আসলে পাল্টাই দিই এটা, এই যে জাস্ট লাইক এইখানে কিন্তু এটা মূলত নিবে যখন লাঞ্চ চলবে। যেমন এখানে কিন্তু লাঞ্চের টাইম, এখানে কোনটাই যে লাঞ্চ, ঠিক আছে। যদি যখনই ডাইনিং ম্যানেজার আসবে যে সে যেগুলো লাঞ্চের মিল হবে সেগুলোকে ওপেন ফর ক্লেইম করতে হবে। সো ওপেন ফর ক্লেইম এখান থেকে করার পরেই আসলে এইগুলো কিন্তু মানে ক্লেইম করা যাবে। আর যদি আপনি লাঞ্চে এসে আপনি ডিনার যদি খেতে চান তখন কিন্তু এটা ডিনারটা কিন্তু এখানে ক্লেমিং অফ করা, যার কারণে এটা কিন্তু তখন আপনি ডিনার কিন্তু লাঞ্চের টাইমে খাইতে পারবেন না। সো এইসব হিসাবও আমরা মানে এই সফটওয়্যার সেটের ভিতরে দিচ্ছি। প্লাস আমরা এখন রিফান্ডের ব্যাপারটা আসলে যদি কখনো এমন পরিস্থিতি হয় যে হলো পুরো মিলে যে মানে মিলটা ক্লেম করছেন, যে কয় টাকা আপনার কাটা হয়েছে সবগুলো আবার আপনার অ্যাকাউন্টে রিফান্ড চলে যাবে। প্লাস এখন একটা কন্ট্রাডিক্টরি একটা ইস্যু আছে, যেগুলো আপনার এই যে মিল আপনি যে কাটার পরে আপনি কি আসলে সেটা কী বলে মানে ক্যান্সেল করতে পারবেন না। আপাতত এই ধরনের কোনো ফিচার আমরা দিইনি, কারণ একবার কাটার পরে আসলে যদি আপনার প্রোডাক্টটা কেনা হয়ে যায় তাহলে কিন্তু এটা রান্না তো করা লাগে, সেই অনুসারে কিন্তু আমরা ওই ফিচারটা দিইনি। কিন্তু পরবর্তীতে যদি তাহলে অবশ্যই আমরা সেটাকে অ্যাড করবো, আমরা সেভাবে বানাই, সমস্যা নেই। তো এই ছিল আমাদের প্রোডাক্ট। ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে কথা বলি, যদি সম্ভব হয় তাহলে এটা হয়তো ইউনিভার্সিটিতে আমরা ডেভেলপ করবো। এবং এই সফটওয়্যার সেটটা মূলত ক্যাম্পাস বন্ধু সফটওয়্যার্স এর আন্ডারে আসলে ডেভেলপ হয়েছে, একটা সিস্টেম কনসার্ন campusbandhu.com। আর campusbandhu.com আমরা তো আমি বলছি যে আসলে ই কমার্স রিলেটেড, এবং আমাদের সফটওয়্যারগুলো আসলে
সফটওয়্যারের আন্ডারে আসবে এবং আমাদের মার্কেটিং পার্টনার হলো জেন্ট্রো। সো ইনশাল্লাহ সামনে আরও কিছু সফটওয়্যার আমাদের লাইন আপে আছে, আমরা যখন বানাবো সেগুলো ইনশাল্লাহ আমরা শেয়ার করবো। থ্যাংকস ফর ওয়াচিং এবং দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে।